আজকে আমি শুধুমাত্র একটা কাঁচা আলু আর 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র সুজি আর আলু দিয়ে এত সুন্দর টিফিন হয়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না বন্ধুরা। এটা সকালে জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন, একদম পেট ভরে যাবে। দুটো খেলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই পেট ভরে যাবে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু আরও ভালো। আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ টিফিন রেসিপি বানাবো। আমি এখানে পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না, একদম নিরামিষ বানাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে 1 বাটি সুজিকে 1.5 বাটি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য। তারপরে এখানে নিয়েছি আমি একটা কাঁচা আলু, আর নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো, আর 3টে কাঁচা পাকা লঙ্কা। এবার আমি আলুর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আমি 1 বাটি মাপের জন্য একটা আলু নিয়েছি। আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আমার এই 1 বাটিতে 7 পিস মতো নাস্তা তৈরি হয়েছে। এবার আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী সেই হিসেবে আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একটু যেন খোসাটা না থাকে। আলু দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয়, টিফিন রেসিপি তো অনেক হয়েই থাকে। আপনারা কীরকম রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে মাটি লেগে থাকে। আলুটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আর আমি বেলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে গ্রেট করলে আলুটা কালো হবে না, সেই জন্য আপনারা চাইলে বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে একদম মিহি করে কুচিয়েও নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুর এই টিফিন রেসিপিটা সত্যি খেতে দারুণ লাগে, আর মাত্র 2টো খেলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই পেট ভরে যায়। এটা দেখতে খেতে কিন্তু দারুণ হয়, টেস্টে কিন্তু খুবই ভালো, আর একদম হেলদি। অল্প তেল আর অল্প মশলা দিয়ে এই টিফিন রেসিপিটা বানানো, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু স্বাস্থ্যের পক্ষে এই রেসিপিটা খুবই ভালো। আপনারা একবার হলে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন। আর একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার আমি এটাকে জল পাল্টে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। আলুটাকে আমি 3 থেকে 4 বার জলটা পাল্টে ধুয়ে নেব। আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, আলুটাকে একদম পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি এখানে 4 বার জল পাল্টে আলুটাকে ধুয়ে নিয়েছি। দেখুন এভাবেই হয়েছে। এটাকে সরিয়ে রেখে দেবো। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখানে 1/2 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করছি। দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা আদা। আদাটা কিন্তু আমি বেটে নিইনি, আমি আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি। আদা জিরাটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা তেল আমি এখানে ব্যবহার করেছি, অল্প তেলই ব্যবহার করেছি। দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসেবে ব্যবহার করবেন। বাচ্চাদের জন্য বানালে তাহলে ঝালটাকে আপনারা স্কিপ করবেন। এবার আমি টমেটোটাকে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। খানিকটা টমেটোকে নরম করে নিতে হবে। টমেটোটাকে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু ঢেকে দেবো টমেটোটা নরম হওয়ার জন্য। 2 মিনিট মতো ঢেকে দিয়েছি। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আপনারা চাইলে এখানে গাজর, ক্যাপসিকাম, আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে সব কিছু ব্যবহার করতে পারেন। এখানে বাঁধাকপিটাকে একদম ঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে জলটাকে একটু চিপে বের করে নিয়েছি। আর আলুটাকে কিন্তু ভালো করে চিপে জলটাকে বের করে দিতে হবে। আলুটা গ্রেট করার পর অনেকটাই জল থাকে, জলটাকে ভালো করে চিপে বের করে নিয়েছি। এবার আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আঁচটাকে কিন্তু হালকা রেখে এটাকে মেশাতে হবে। দিয়ে দিলাম একটু হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু আর বাঁধাকপিটাকে একটু হালকা করে আমি সেদ্ধ করে নেব, সেই জন্য এভাবে দিলাম। একটু ভাজা হয়ে যাবে। আর এটা সিজনের বাঁধাকপি হলে কিন্তু বাঁধাকপি যে একটা গন্ধ করে সেই গ্যাসটা কিন্তু থাকতো না। আর এখনকার বাঁধাকপিতে সেই জন্য একটু গ্যাস করবে, সেই জন্য আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, সেই গন্ধটা আর থাকবে না। ঢাকনাটা খুলে এইভাবে করে আমি বেশ কিছু সময় লো টু মিডিয়াম আঁচে ভাজা করে নিয়েছি।
দেখুন কতটা কমে গেছে সবজিটা আমার। এবার আমি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলু আর বাঁধাকপি দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে কিছু মশলা, ভাজা মশলা দেব। দিয়ে দিলাম ধনের গুঁড়ো। সব কিছু কিন্তু আমি ভাজাই ব্যবহার করছি, যেগুলো আমাদের হাতের কাছে রান্নাঘরে থাকে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে চাট মশলা বা অন্য কিছু মশলাও ব্যবহার করতে পারেন। আমি বেশি কিছু মশলা এখানে ব্যবহার করলাম না, অল্প মশলা দিয়ে এটাকে আমি রান্না করলাম। এটাকে আমি 1 মিনিট মতো মশলাগুলো দিয়ে ঢেকে দেবো। তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এইভাবে ঝরঝরে করে পুরটা কিন্তু রেডি করে নিতে হবে। এটাকে আমি ঢেকে দিয়েছি, দেখুন 1 মিনিট পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর বেশি ভাজা যাবে না। এবার আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজির মধ্যে দেখুন দিয়ে দিলাম 1 বাটি বেসন। এই 1 বাটি মানে আমার 4 টেবিল চামচ বেসন আছে। বেসনটাকে দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি যে সবজিটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কাঁচা সবজিটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কী হয়, কাঁচা সবজিটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি একটু ভেজে নিলাম। এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার আপনারা যেমন পছন্দ করবেন সেই হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন। সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জল খুব একটা ব্যবহার করার দরকার নেই। আমি 1 বাটি সুজির জন্য 1.5 বাটি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলে কিন্তু আমার পুরো মাখাটা হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু এইভাবেই থকথকে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই টিফিনটা সকাল বিকাল জলখাবারে কিন্তু একদম পারফেক্ট হবে। 2 থেকে 3টে খেলেই কিন্তু একদম পেট ভরে যাবে। আমি এখানে একটু লেবুর রস ব্যবহার করছি। আপনারা চাইলে আমচুর পাউডার হাতের কাছে যদি থাকে সেটাও দিতে পারেন, নাহলে চাট মশলাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিচ্ছি না, বেকিং সোডা দিচ্ছি একদম সামান্য। সব কিছুকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ইনোটাও ব্যবহার করতে পারেন। ইনো ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা আরও জালিদার হবে। আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আমি একটু বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা দিয়েছি বলেই কিন্তু আমি একটু লেবুর রসটা ব্যবহার করেছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে নিতে হবে। এদিকে কড়াইটা আমি গরম করে নিয়েছি, তার মধ্যে 1/2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়া আর তেল দুটোই গরম করে নিতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাকভাবে উঠবে না। গরম হয়ে গেছে, এবার আমি 1 হাতা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি লো টু মিডিয়াম আঁচে 1 মিনিট ঢেকে রাখবো। আপনারা চাইলে এটা তড়কা প্যানেও বানিয়ে নিতে পারেন, সেটা সুন্দর একটা শেপ হয়, কিন্তু আমার কাছে নেই, সেই জন্য আমি কড়াইতে বানিয়ে নিচ্ছি। দেখুন 1 মিনিট পর ঢাকনা খুলে, আমি অল্প তেল দিয়ে বানাচ্ছি সেই জন্য একটু লেগে যাচ্ছে। আপনারা একটু বেশি তেল দিয়ে বানালে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। দেখুন কত সুন্দরভাবে 1 পিঠ হয়ে গেছে। আবারও এটাকে আমি উপর থেকে হালকা একটু সাদা তেল দিয়ে আবারও 1 মিনিট ঢেকে রাখবো লো টু মিডিয়াম আঁচে। হাই কিন্তু দেওয়া যাবে না আঁচটা, তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা ঠিকঠাক করে হবে না। দেখুন আবারও আমি 1 মিনিট পর তুলে নিয়েছি। দেখুন আমার একটা নাস্তা বানাতে মোট সময় লাগছে 2 মিনিট। তেলটা কতটা থেকে গেছে দেখুন। ওই তেলের মধ্যেই আমি আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে আবারও ঠিক একইভাবে আমি 1 মিনিট মতো রেখে দিচ্ছি। আমি কিন্তু বলেছি অল্প তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। প্রথম কড়াইটা একটু লেগে গেছিলো, দ্বিতীয়টা দেখুন কত সহজে উঠে যাচ্ছে। আর কালারটা দেখুন দুর্দান্ত এসছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। এটাও আমার হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে হাজির হয়ে গেছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। দেখা হচ্ছে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।